প্রত্যেকটা মেয়েই তাদের বয়ফ্রেন্ডকে মানে কি মিথ্যা কথা বলে। বাবা মা মানুক আর নাই মানুক আমি তোমার। পালিয়ে যেতে রাজি আছি। এগুলো মিথ্যা কথা বলে? হ্যাঁ অবশ্যই বলে, আমরা যাদের সাথে মিশে তারা তো বলে এরকম। এই গরমে সব থেকে বিরক্ত কখন লাগে? আমার অফিসে বসে থাকাটা। আপনার অফিস আছে? কোনটা? পার্সোনাল অফিস, মানে আমার টয়লেট আর কি। কামটা করলো কি? আমি তো ভাবছিলাম সত্যিই কোনো অফিস আছে। পোলাপান আর ভালো হইল না। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হাসাতে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যেগুলো দেখলে গ্যারান্টি দিচ্ছি হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা ধরে যাবে। সুতরাং গাইস, ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখবেন বিশ্ববিখ্যাত ও নোবেল প্রাপ্ত একটি গান, যা শিল্পী মামুনের আম্মা ওরফে আমাদের জাতির খালা লায়লা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মামুন টোকাই মামুনের লগে প্রেম করাই মুশকিল, নেশা মেশা কইরা মারছে আমার মুখে কিল। আরে ভাই, প্রথমেরটা তো ঠিকই ছিল, এটা আবার করলো কেডা? প্রথমে আমি বলতে চাই, আমাদের হচ্ছে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলেও আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা যাবে। আমরা যে ধারায় লেখাপড়া করতে আসছি, ওই জায়গা থেকে এখানে আসছি, আমাদের এখানে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নর্মালি, কোচিং এ আসছি। আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানে কি বলবো, ভদ্রবেশী ছেলে, ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয়েছে। ওই ছেলে আমাকে বললো চ্যাংচুংচা। সবাই আমাদের কি বলে? চ্যাংচুংচা। সারি উমর মে জো কর যা বড়ে আরে হা। বাঙালি আর ভালো হলো না, ওদেরকে দেখতে না হয় একটু চাকমাদের মতো, তাই বলে কি মুখের সামনে বলে দেবে চাংচুং চাং? কি মানুষ রে বাবা! এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। তোদের কপাল ভালো যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার অনেক ভালো একজন মানুষ, তাই এখনো কিছু বলেনি। হাসিনা থাকলে চট্টগ্রাম তোদেরকে দিয়ে দিত। প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি ঠাট্টা করা হচ্ছে। এসব তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঁয়ানো হয়, আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইর হই, কি বলে জানেন? চিচিং পংকে একটি চাইনিজ বলে। আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে। আমরা কি বলবো? কিছু করা না, আমরা চুপ করে থাকি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। আসলে তোমাদের কর্মের কারণে তোমরা ট্রোলের শিকার হচ্ছ। বাংলাদেশে থেকে তোমরা বাঙালি পরিচয় নিবে না, তোমাদের আদিবাসীর পরিচয় লাগবে। তো তোমাদেরকে নিয়ে ট্রোল করবে না তো কাদেরকে নিয়ে ট্রোল করবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এমনি করে উত্তর ফেরার দিয়ে এমনি করে ছবি তোলা বাল মারাও তোমরা। তেমন কিছু না গাইস, মাহিয়া আপার এখন সিনেমায় ভাত নেই, আবার এমপি নির্বাচনেও কিছু করতে পারেনি, তাই নতুন নতুন পজিশন নিয়ে আবার আসতে চাচ্ছে। আসসালামু আলাইকুম দেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো। চিনতে পারছেন আমাকে? না, ঠিক চিনতে পারলাম। আমি তো আপনাদের পাশের ফ্ল্যাটে ভাড়া আসছি নতুন।
ও পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া। তবে আপনার ফ্ল্যাটে গত রাত্রে অনেক আওয়াজ হয়েছে, তো যার কারণে ঘুমাইতে পারিনি। শুধু কি ভাবিদের খুশিতে মগ্ন রাখলে হবে? আমাদের খুশির দিকে একটু খেয়াল রাখেন। কি বলেন ভাই, গত 2 দিন তো আমি চট্টগ্রামে ছিলাম, বাসায় ছিলাম না। আহারে পোলায় কামটা করলো কি? ভাইয়ের বউ জায়গায় কট খেয়েছে। খালাই শুধু পারতিছে না মাঠে নামতে, মাঠে নামলে যে কি করতো সেটা আল্লাহই জানে। আমি তোর প্রেমেরই ঘূর্ণি পাটে এই সারাতে কাছে ডাকি শুধুই যে তোমাকে, বাকি তোরে বলি তোর বাদ ভুলানো যায় না, এই তো এমন আমার তোর ভালোবাসা চায় না। এই আন্টির গান শুনে আমি তো শিহরিত। চলুন দেখি এবার চাচা কেমন গায়। বেশ করেছি করবই তো, লাভ ইউ ও মাই পাগলু, পাগলু পাগলু ও মাই পাগলু, মন আমার তোর কিনারে হারালো দিন বাহারে, এত বড় মানসানারে এবার ভালোবাসতে আয়। শাবাশ চাচা, আপনি তো ফাটাই দিছেন। আসর নামাজের সময় মানুষ নামাজ পড়বো না? আপনার মতো মিউজিক লাগা যেতেছেন আপনি, ওভার মিউজিকের লেগে আপনার 500 জরিমানা, সরির লেগে আর 200-700। স্যার আমার সেই লেভেলের অস্থির বাঙালি, তাই 500 টাকা জরিমানা আর সরি বলার জন্য আরো 200। আমার পার্টনার আমাকে 100% বলবো না, 1000% আমাকে সাপোর্ট করেছে। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা ফাইনান্সিয়ালি সাপোর্ট করছে বুঝলাম, কিন্তু ফিজিক্যালি কিভাবে সাপোর্ট করলো? গাইজ আমি যেটা ভাবতেছি আপনারাও কি সেটা ভাবতেছেন? এই সোনামণি বসো, জান তুই টেকেছো হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিলতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা। সোনামণির তো কোনো টেনশনই নাই, ঘুমাইয়া টানতেছে। ভাবা যায় আমরা কোন জেনারেশনে আছি। বুঝলাম না হইতাছে এটা কি? আমি তো দেখলাম পড়াশোনা চলতেছে। আপনারা কিছু বুঝে থাকলে একটু বললেন তো। আমার চ্যাটার বাল। নেক্সট। Come on girl, কাশ বনে আসো, শুনেছি কাশ ফুল ভালোবাসো, তুমি সিঙ্গেলে হাইশো, আইসা একটু মুস্কি হাইশো। বিশ্বাস করুন গাইজ, এত বড় হলাম এখন পর্যন্ত জানলাম না কাশফুল দেখলে মেয়েরা এরকম করে কেন, কি আছে কাশফুলে। কিছু করছে না, কিছু করছে না। আন্টি অসময়ে এন্ট্রি নিয়েছে, আর এটা দেখার পর লে সিঙ্গেল পোলাপান। গার্ল কাশ বনে আসো, শুনেছি কাশ ফুল ভালোবাসো, দয়া কইরা তুমি সিঙ্গেলে আইসো, আইসা একটু। সো গাইজ নিয়মিত এমনই সব হাস্যকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।